মুসলমান বন্ধু আমার, নবীজি বলেন এই সমস্ত মুমিন ইমানদারেরা যখন কবরের জমিনে তাদের লাশটা রাখা হবে, নবীজি বলেন প্রথম নম্বর মুমিন তারা, প্রথম নম্বর নামাজি তারা, প্রথম নম্বর ইমানদার তারা। লা ইউসাল ফি কবরিহি, ওদের কবরে কোনো সওয়াল করা হবে না, ওদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে দিয়ে বলতে থাকবে, ফেরেশতারা শোনো, ওদের কাছে যাও না, ওদের কাছে প্রশ্ন নিও না। বান্দা দেখো দুনিয়াতে আমাকে সিজদা দিয়ে কতটা অভ্যাসে পরিণত হয়েছে, কবরের জমিনে এসেও নামাজের কথা সে ভুলে যায় নাই। অতএব তোমরা তার কাছে প্রশ্ন করতে থাকবে না, তাকে তোমরা বিরক্ত করো না। ওর কবরটা জান্নাতের ঘোষণা দিয়ে তোমরা ওখান থেকে চলে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজের অভ্যাস দরকার আছে না? এখন আপনি যদি নামাজ না পড়েন দুনিয়ার জমিনে, কবরে গিয়ে নামাজ পড়ার সময় আপনার মন মানসিকতা থাকবে? নামাজের খেয়াল থাকবে? আর আপনি তো নামাজ পড়েনই না, বরং যারা নামাজ পড়ে তাদের বিরুদ্ধে আপনি কথা বলেন, আছে না নাই? আপনি তো নামাজ পড়েনই না, বরং যারা নামাজ পড়ে তাদের বিরুদ্ধে আপনি কথা বলেন। তাহলে কবরের জমিনে নামাজ পড়ার খেয়াল তো আপনার দূরের কথা, কবরে রাখতে দেরি হবে আপনার লাশটা, কবরটা জাহান্নামের গর্ত হতে দেরি হবে না। কথা বলেন ঠিক কি? মুসলমান বন্ধু আমার, নবীজি বলেন এই সমস্ত মুমিন ইমানদারেরা যখন কবরের জমিনে তাদের লাশটা রাখা হবে, নবীজি বলেন প্রথম নম্বর মুমিন তারা, প্রথম নম্বর নামাজি তারা, প্রথম নম্বর ইমানদার তারা। লা ইউসাল ফি কবরিহি, ওদের কবরে কোনো সওয়াল করা হবে না, ওদের কবরে কোনো প্রশ্ন করা হবে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে ডাক দিয়ে দিয়ে বলতে থাকবে, ফেরেশতারা শোনো, ওদের কাছে যাও না, ওদের কাছে প্রশ্ন নিও না। বান্দা দেখো দুনিয়াতে আমাকে সিজদা দিয়ে কতটা অভ্যাসে পরিণত হয়েছে, কবরের জমিনে এসেও নামাজের কথা সে ভুলে যায় নাই। অতএব তোমরা তার কাছে প্রশ্ন করতে থাকবে না, তাকে তোমরা বিরক্ত করো না। ওর কবরটা জান্নাতের ঘোষণা দিয়ে তোমরা ওখান থেকে চলে আসো। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি বলে এটা হলো এক নম্বর কোয়ালিটি মুমিনদের অবস্থা হবে। দুই নম্বরে আরেক প্রকার মুমিন থাকবে, এদের কবরে ফেরেশতারা যাবে, এরাও মুমিন, কিন্তু এদের এর কোয়ালিটি অন্যরকম। নবীজি বলেন এরা যখন কবরে যাবে, ফেরেশতারা মুনকার নাকির যাবে তাদের কাছে প্রশ্ন করার জন্য। প্রশ্ন করতে দেরি হবে রব সম্বন্ধে, দিন সম্বন্ধে, নবী সম্বন্ধে। এই মুমিনগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তাৎক্ষণিক ফেরেশতাদের মুখের উপরে সব উত্তরগুলো দিয়ে দিবে, আর ফেরেশতারা সন্তুষ্ট হয়ে তার কবরটাও জান্নাতের পরিবেশ বানিয়ে দিয়ে চলে আসবে। মুসলমান বন্ধু আমার, তিন নম্বরে নবীজি বলেন আরেক প্রকার ইমানদার থাকবে, আরেক প্রকার মুমিনেরা থাকবে। এদের লাশ যখন কবরে রাখা হবে, এদের লাশ যখন কবরের জমিনে শোয়ানো হবে, ফেরেশতারা যাবে তাদেরকে প্রশ্ন করার জন্য। সূরাতুল মুলকের তাফসীর পড়লে আপনি ঘটনাটা পাবেন। ফেরেশতারা গিয়ে দেখবে পুরা কবরটা খালি পড়ে আছে, পুরা কবরে কোথাও কোনো জায়গায় লাশ দেখা যায় না। ফেরেশতারা তন্ন তন্ন করে খুঁজবেন, দীর্ঘ সময় নিয়ে খুঁজবেন, ওলট পালট করে খুঁজবেন, কিন্তু কোথাও যখন লাশ তারা খুঁজে পাবে না, ফেরেশতারা তখন বলতে থাকবে লাশটা গেল কোথায়। তাকিয়ে দেখবেন কবরের একটি কর্নারে একটা সবুজ রঙের বিশাল দেহের একটা পাখি শুয়ে আছে। পাখিকে ফেরেশতারা ডাক দিয়া বলেন, পাখি ফুলান ইবনে ফুলান নামকের সন্তান নামক দুনিয়ার থেকে বিদায় নিয়ে সবেমাত্র এই কবরের জমিনে এসেছে, তার আত্মীয়রা এই কবরের মধ্যেই তাকে দাফন করে গিয়েছে। আমরা খবর পেয়ে আসলাম আমাদের ডিউটিটা পালন করার জন্য, কিন্তু পাখি তাকে তো খুঁজে পাই না, শুধু তোমাকেই কবরের মধ্যে দেখতে পাই। তুমি বলো তো দেখি তার খবর তুমি জানো কিনা, ওই লাশটাকে তুমি দেখেছো কিনা? পাখিটি সঙ্গে সঙ্গে ডাক দিয়া বলে, ফেরেশতারা আমি শুধু তাকে দেখেছি তা নয়, ওই মানুষটি, ওই লাশটি, ওই মুমিন ব্যক্তি আমার ডানার নিচে ঘুমাচ্ছে, আমি আমার ডানা দিয়ে তাকে ঘুম পাড়িয়ে রেখেছি। খবরদার জোরে কথা বলো না, বান্দার ঘুমের বড় ডিস্টার্ব হবে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার না দেওয়ার আগ পর্যন্ত আমি তাকে ঘুম থেকে জাগ্রত করব না। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। খবরদার তোমরা জোরে কথা বলো না। বান্দা বলো ক্লান্ত শ্রান্ত দেহ নিয়ে দুনিয়া থেকে আল্লাহর ইবাদত আর বন্দেগী করে সবে মাত্র খবর এসেছে, আমি তাকে আরামের ঘুম, প্রশান্তির ঘুম পাড়িয়ে রেখেছি, আমি তাকে ঘুম থেকে জাগ্রত করব না। আর তোমরা জোরে কথা বলো না, বান্দার যেন ঘুমের কোনো কষ্ট না হয়। সুবহানাল্লাহ বলেন। নবীজি বলেন ওই সময় ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়া বলবে, আল্লাহ কোন কবরে আসলাম, কোন মুমিনের কবরে আসলাম, পাখি তাকে ঘুম পাড়িয়ে রেখেছে, আল্লাহ আমরা তাকে জাগ্রত করতে পারি না, আল্লাহ কি করতে পারি বলো তো দেখি। আল্লাহ পাক তখন ডাক দেয়া বলেন, ফেরেশতারা শোনো, দুনিয়ার সব কবরে তোমরা যাবে, সবার কবরে তোমরা প্রশ্ন করবে, কিন্তু আমি আল্লাহ পাক তোমাদেরকে গুনে গুনে 7 প্রকার ইমানদারের বৈশিষ্ট্য বর্ণনা করলাম, 7 প্রকার মুমিনের কোয়ালিটি বর্ণনা করে দিলাম। এদের কবরে তোমরা যাবে না, এদের কবরে তোমরা প্রশ্ন করবে না, আমি আল্লাহ তাদের সম্বন্ধে
বক্তব্য হলো লা ইউসআল ফি কবরিহি, ওদের কবরে কোনো সওয়াল হবে না, ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, ওদের কবরে কোনো ফিতনা হবে না। আমি আল্লাহ তাদের জান্নাতে যাওয়ার জন্য বাধা রেখেছিলাম একটা, তারা মরে না, মরণটাই জান্নাতে যাওয়ার জন্য বাধা। ওর যখন মরণ একবার হয়ে গিয়েছে আর তাদের কোনো বাধা নাই, সরাসরি আমি আল্লাহ জান্নাতি সুখ তাদের কবরের মধ্যে দিয়ে রেখেছি। চলে কোন সুবহানাল্লাহ। যদি উত্তর তোমাদের নিতে হয়, যদি মনে করো যে আমাদের ডিউটি আমাদের পালন করতে হবে, আমি যেহেতু তোমাদের প্রশ্ন নেওয়ার জন্য, প্রশ্নের উত্তর নেওয়ার জন্য তোমাদেরকে দায়িত্ব দিয়েছি, যদি মনে করো আমাদেরকে উত্তরটা নিতে হবে, তাইলে আমি আল্লাহ পাক তোমাদেরকে বলে দিলাম, শোনো, ওই কবরে নয়, আমি আল্লাহ পাকের কাছে চলে আসো, আমি আল্লাহ পাকের কাছে তোমরা প্রশ্ন করো, আমি আল্লাহ পাক ওই বান্দার পক্ষ থেকে তোমাদেরকে উত্তরগুলো দিয়ে দিব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন।